গো লাইভ গো লাইভ লাইভটা শুরু। সবাই একটু লাইভে জয়েন করো তাড়াতাড়ি, পার্সোনাল কথা আছে। আসুক তো, 2-4 জন ওয়েটিং আসুক। আসুক 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 আসুক। একটু সবাই মিলে জয়েন করো তাড়াতাড়ি। তাড়াতাড়ি সবাই একটু জয়েন করো, বিশেষ কিছু কথা আছে, গুরুত্বপূর্ণ কথা আমার এই ছোট্ট বোনটি নিয়ে। তোমাদের কাছে ছোট্ট বোনটি নিয়ে আমি আসছি বিশেষ কিছু কথা বলতে। কজন আপাতত 9 জন এসছে এখন, 8 জন না 9 জন। যখন 100 জন হবে সেই তখন বলবে কথা। আর একজন হোক, আর একটু হোক, একটু হোক। তাড়াতাড়ি জয়েন করো। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো। সবাই কেমন আছো বলো? ভালো আছো? দিদি কেমন আছো? ভালো আছি ভাই, তুমি কেমন আছো? ভালো আছো? কৌশিক মাহাতো, ভালো আছি, তুমি কেমন আছো? জীবন গাঙ্গুলি, হাই হাই। 16 জন 21 জন, 21 জন। আটটা হোক। অনেক আছে। বলো দিদি কি কথা? একটু ওয়েট ভাই, বিশেষ কথা আছে। কারো জীবনে নিয়ে ছিনিমিনি হচ্ছে, তাই আমি আসলাম, পাশে আসছি, দাঁড়াচ্ছি আমার ছোট্ট বোনটির পাশে। তোমার পাশে কি? আমার পাশে শান্তি আছে, আমার পাশে মুক্তা আছে, ভালো আছে। আমাদেরকে কেউ চিনে শান্তির অ্যাকাউন্ট এটা, শান্তিকে চিনতে পারছে না। শান্তিদি তুমি কেমন আছো? শান্তিদি ভালো নাই, শান্তিদির জন্যই আসছি লাইভে আমি, শান্তিদির সাথে, শান্তিদির পাশে। শুরুই দা কোথায় আছো দিদি? আমি তো আমার বাড়িতে আছি, আমার বাড়িতে এরা 2 জন আছে। কি করছো? বসে আছি। তো যাই হোক, অনেকজন লাইভে জয়েন করেছে, তো চলো তোমাদের সাথে আমি একটা বিশেষ কথা নিয়ে আসছি। কথা হলো এটাই যে তোমরা তো সবাই কম বেশি আমাকে চেনোই, আমি ঝুমুর শিল্পী রজনী পাত্র। আর এটা অ্যাকাউন্টটা আমাদের ছোট্ট বোন শান্তি মাহাতো। এই যে শান্তি মাহাতো বসে আছে পাশে, আমার পাশে বসে আছে এই যে মুক্তা। তো এখন একটা বিশেষ শান্তির জীবনে ঝড় চলছে আর কি, যেটার জন্য সে নিজে দায়ী নয়। তো আমি বলবো শান্তিকে একটু কিছু বলার জন্য, তারপর আমি তোমাদেরকে ব্যাপারটা গুছিয়ে বলছি। যে এটা অলরেডি শান্তিকে একটা ব্লেম করা হচ্ছে, বদনাম দেওয়া হচ্ছে। আমরা মানে সবার কাছে আছে, আমি ঝুমুর শিল্পী, তোমাদের দিদি শান্তি একজন ভালো ডান্সার, তোমরা ওকে উঠিয়েছো, এত সুন্দর ভাইরাল করিয়েছো তোমরা ওকে। আমি চাইছি তোমরা ওকে সাপোর্ট করো, লাইভটা শেয়ার করো সবাই, যাতে মেয়েটার জীবনটা ঠিক হয়ে যায়। ওর লাইফে এখন প্রবলেম শুরু হয়ে গেছে বিনা দোষে। তো চলো শান্তি বলে দিতে পারবো। তো নমস্কার, জোহার, আমি শান্তি, তোমরা সবাই জানো কম বেশি। তো তো তোমরা অনেকেই দেখেছো যে একটা ভাইরাল হচ্ছে ভিডিও, তো ওইটা নিয়ে আজকের আসা লাইভে। তো আমার এই যে দিদি রজনীদি, এই যে আর মুক্তা আছে, তো দিদি কিছু বলবে? দিদি দুপুরবেলায় আমার কাছে ছোট্ট করে একটা কল আসে, হাই দি কি করছো? তা আমি বলি বাড়িতে আছি, প্রোগ্রাম থেকে এসেছি, ঘুমোচ্ছি। বলো ফেলো কি ব্যাপার? দিদি তোমার কাছে যাচ্ছি। এই ফোনটা এসেছিল আমাদের শান্তির। তো ম্যাটারটা আমি পুরোপুরি জানি, শান্তির সাথে হয়ে যাওয়া ঘটনাটা, ওটা শান্তির কোনো দোষ নাই। শান্তির ওটা, আমি যেটা বলছি এই রিসেন্ট যে ভিডিওটাই ভাইরাল হয়েছে শান্তির নিয়ে, ওটা একটা ফেক ভিডিও, ওটা শান্তির ভিডিও নয়। আমি চাইছি তোমরা ওটা সবাই, এই লাইভটা সবাই একটু শেয়ার করো। শান্তি এত ভালো একটা ডান্সার, তোমরাই ওকে উঠিয়েছো ওপরে। আমি চাইছি তোমরা সাপোর্ট করো,
তোমাদের সাপোর্টের জন্য আবারও নিজের জীবনটা ভালোভাবে গুছিয়ে পায়। তো এটা তোমরা সবাই জানো যে এটা ফেক ভিডিও। ফেক ভিডিও মানে কি, আমি পুরোপুরি খুলে বলছি। গত 7 মাস আগে সেম ভিডিও, কি বিধি নাম, বিধি বিধি না বিধি, বিধি সেম ভিডিও গত 7 মাস আগে সেম ভিডিও এক বিধি মেয়েকে নিয়ে বদনাম করা হয়। সেই ভিডিও যেন কি 2 বছর আগে হয়েছিল ওই সেম ভিডিও। হ্যাঁ 2 বছর আগে হয়েছিল। লিংকটা আমি দিয়ে দেবো কমেন্ট বক্সে। 7 মাস আগে হয়েছিল। রিসেন্ট 7 মাস আগে একটা ভিডিও, এই সেম ভিডিও যে ভিডিওটা তো ভাইরাল হচ্ছে, সেম ভিডিও 7 মাস আগে একটা অন্য মেয়ের সাথে ভাইরাল হয়েছিল। কারণ শান্তির ফেসটাও ঠিক এইরকম, আর ওই বিধির ফেসটাও ঠিক ওই রকম। আবার যে মেয়েটার সাথে ভাইরাল হয়েছে না ওটাও বিধিও নেই, আবার এটা শান্তিও নেই, সেই মেয়েটা টোটালি আলাদা ছিল। ঠিক আছে, তো ওর মুখটা শান্তির ফেসের সাথে মিল আছে বলে, মানে পুরোটা আমি বলবো না, ফোরহেড তো মানে কপালটা তো একদম মিল নেই। দেখো শান্তিকে আমি ছোট থেকে দেখছি, শান্তির সাথে আমরা খুব ক্লোজ, উঠা বসা, শান্তিকে আমরা জানি শান্তি কেমন দেখতে, তার হাসি, তার নাক মুখ পোজ, সেটা আমাদের থেকে কেউ ভালো জানবে না। যারা ব্যাক স্টেজের থেকে দেখে, যারা দূরের থেকে দেখে, তারা ওই ভিডিওটা দেখে বিশ্বাস করতে বাধ্য হবে যে ওটা শান্তি, কিন্তু আমরা প্রথম থেকেই বুঝেছিলাম যে ওটা শান্তি নয়। কিছুদিন আগে আরেকজন আমাদের বিখ্যাত ঝুমুর শিল্পীরও একটা ভিডিও ভাইরাল হয়েছিল, তার নাম হচ্ছে পরিতোষ মাহাতো। তো আমি বলে দিই পরিতোষ মাহাতোর ভিডিওটাও ফেক ছিল, ওটা কিন্তু পরিতোষ ছিল না, ওটাও পরিতোষকে বদনাম দেওয়া হয়েছিল। একটা 10 বছর পুরানো ভিডিও মাথার আগের দিকে পজিশনটা দেখে পরিতোষ মাহাতো জুড়িয়ে দিল, একটা সম্পূর্ণভাবে পরিতোষকে বদনাম করে দেওয়া হলো মার্কেটে। মানে এখন এর কি চলছে সোশ্যাল মিডিয়ায় এটা বুঝতে পারছি না, যে শুধু আর্টিস্টদেরকে শুধু বদনাম করা হচ্ছে, কি কারণে করা হচ্ছে জানি না। মানে ঝুমুর না ফেস টু ফেস যারা করছে তাদেরটা তো, মানে ফেস টু ফেস যারা করছে, যেমন কেউ যদি ভিডিও কলিংয়ে কথা বলছে, ফেস টু ফেস যদি কেউ করে সেটা তাকে করা যায় ব্লেম, না হো নিজে ও করেছে ওটা মেনে নেওয়া যায়। কিন্তু একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার, যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভিডিও, ওটা কি করে সম্ভব? তো আমি তোমাদেরকে বলছি শান্তির পাশে তোমরা থাকো। শান্তির এখন খুবই খারাপ অবস্থা, তার বাবা মা সবাই দুশ্চিন্তায় আছে। শান্তিকে এখন মানে তার গ্রামে থাকাও দায় হয়ে গেছে, তার বাড়িতে থাকাও দায় হয়ে গেছে, তার একটা জীবনে এমন একটা প্রবলেম হয়ে গেছে যে সে এখন কোথায় মুখ লুকাবে সে কিছু বুঝতে পারছে না। তো আমি এইটুকুই বলবো শান্তির পাশে তোমরা থাকো। ভিডিওটা সম্পূর্ণ একটা ফেক ভিডিও, শান্তিকে জাস্ট বদনাম করানোর চেষ্টা করা হচ্ছে। সেম ভিডিও 7 মাস আগে একটা অন্য মেয়ের সাথে ভাইরাল হয়েছিল, সেই লিঙ্কটা আমি তোমাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দেবো। তার আগে আবার 2 বছর আগে আরেকটা মেয়ের সাথে ভাইরাল হয়েছিল সেম ভিডিও, আমি তোমাদেরকে কমেন্ট বক্সে ওই লিঙ্কটা আমি এখনই দিয়ে দেবো। সবাই ওটা কমেন্ট বক্সে গিয়ে দেখে নিও, ঠিক আছে, যে ওটা শান্তি নয়, ওটা আলাদা মেয়ে ছিল। কোনটা মনে কর। আর আমি চাইছি এইটা নেই, এটা নেই, আমার কি বলছে? যারা করছে তাদেরকে ছাড়বো নাকি? বন্ধ কোনো ফোনে সাইলেন্ট কর না একটু। হ্যালো, যারা করছে মানে মেন কথা আমি বলছি, যারা করছে মানে করছে সবাই। আজকালকার ছেলেগুলোকেও আমি বলে হারি, সবাই এইসব ভিডিও স্ট্যাটাসে দিচ্ছে, তাদের বাড়িতে মা বোন, তাদের ফ্যামিলি কেউ কি কিছু বলছে না? হ্যাঁ, এইসব স্ট্যাটাস দিচ্ছে, ছেলেগুলোও কেমন যে এইসব স্ট্যাটাসগুলো দিচ্ছে, তাদের বন্ধু বান্ধব দেখছে। আমি মানে কোনো বুঝতে পারছি না, ফেসবুকটা খুললে ওই স্ট্যাটাসগুলো সবাই দিচ্ছে। আরে মানসিকতা তো আছে নিজের কিছু, এতটুকু মানসিকতা ভদ্রতা বলে তো বোধ আছে, ওই সব জিনিস কেউ স্ট্যাটাসে দেয়? আমি আমারই অ্যাকাউন্টে থেকে, আমারই ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমি 10 জনকে নায়ক করে ডিলিট করে দিলাম, মানে ব্লক করে দিলাম, যাদেরই আমি স্ট্যাটাসে দেখেছি। কারণ আমি জানি ওটা ফেক অ্যাকাউন্ট, যার সাথে ছেলেরা শুধু শুধু বদনাম করার জন্য জিনিসটা করছে শান্তির সাথে। ওই ছেলেগুলার ওরমেই, ওরা শান্তি, ওটা শান্তি নয়। হ্যাঁ, যারা যারা শান্তিকে কাছের থেকে দেখেছে, যারা যারা শান্তিকে পুরো টোটালিভাবে চিনে, তারা ওটা বুঝতে পারবে এটা শান্তি নয় বলে। কারণ ওই ফেসটা শুধু শান্তির এইটুকু জায়গাটা ম্যাচিং আছে, স্মাইলটা শুধু, হাসিটা, আদারওয়াইজ ওর কিচ্ছু মিল নেই, কিচ্ছু মিল নেই, ওটা একটা আলাদা ফেক। আমি সবাইকে বলছি তোমরা লাইভটা শেয়ার করো। ওর এখনো বিয়ে শাদি কিছু হয়নি, ওর লাইফটা বরবাদ করো না। ও একটা কর্মী সমাজের মেয়ে, তোমাদের সমাজেরই মেয়ে, ঠিক আছে? তোমরা ওকে একটু সাপোর্ট করো যাতে ওর লাইফটা সেরকম কোনো প্রবলেম না হয়, ওর পাশে থেকো তোমরা সবাই। ভিডিওটি একটা ফেক অ্যাকাউন্ট, যদি তোমরা কেউ পারো এই জিনিসটা একটু
সবাই মিলে বলে দাও যে এটা শান্তি নয়, এটা একটা ফেক ভিডিও বলে। স্লো কানেকশন দেখাচ্ছ না, এক সময় আমি কেন বুঝতে পারছি না। না, ওটা শান্তি ছিল, ওটা শান্তি ছিল না ভাই, শান্তি ছিল না। থানায় ডায়েরি করো, থানায় ডায়েরি তো করেছি একজনের আজকে। নামে করেছিস। হ্যাঁ আজকে করেছি। যাই হোক, থানায় আমি তো বলছি ডায়েরি করলেও তো একজনের নামে করা হবে না, কিন্তু ফার্স্ট কিন্তু- ভিডিওটি কে ভাইরাল করেছিল সেটা তো জানা যায়নি। যদি একজনের ওপরে থাকতো ব্লেমটা যে ও আমার নামে এরকম করছে, তবে তো তার উপরে সাইবার ক্যাম্পও করা হতো, ডায়েরিও করা হতো, কেসও করা হতো। কিন্তু সবাই যখন স্ট্যাটাসটা দিচ্ছে, সাইবার ক্যাম্পে কজনের নামে গিয়ে এখানে ক্লেম, কজনের নামে গিয়ে কমপ্লেনটা করবে? কথা হচ্ছে এটা। ওটা শান্তি নাই, আমি জানি শান্তি খুব ভালো। হ্যাঁ, শান্তি খুব ভালো মেয়ে, আমিও জানি। শান্তিকে আমি এইটুকু থেকে দেখছি। ভিডিওটা দিচ্ছি আমি লাইভে, আমি ওই জন্যই এলাম, কারণ আমার শান্তির পাশে থাকাটা আমার খুব মনে হলো জরুরি। কারণ ওর বাবা আচ্ছা, আজকে যেটা ওর সাথে ঘটেছে, আজকে শান্তি আমার বাড়িতে সকাল থেকেই আছে। সকাল থেকে ওর বাবা আমার বাড়িতে, মানে সকাল থেকে শান্তি আমার বাড়িতে আছে। ওর বাবা ওকে ফোন করে বলে দিয়েছে, ও প্রোগ্রামে গেছিলো কালকে। কোথায় প্রোগ্রামে গেছিলো? ফুলকুসমা প্রোগ্রামে গেছিলো। ওর বাবা ওকে ফোন করে বলেছে যে তুই আর বাড়িতে আসিস না, তুই গলায় দড়ি নিয়ে মরে যা, তবু তুই যতদিন বেঁচে থাকবি আর তুই বাড়িতে আসিস না। এটা জানা সত্ত্বেও যে ওটা আমার মেয়ে নয়, তারপরও তার জিনিসটা ছড়াছড়ি হয়েছে। তার বাবা বাজারে বেরোতে পারছে না, তার বাবা কোথাও যেতে পারছে না, যেখানে যাচ্ছে তার বাবাকে এই বিষয় নিয়ে কথা শুনতে হচ্ছে। যার জন্য শান্তি এখন আসছে আমার বাড়িতে। আর আমার ছোট্ট বোনকে আমি তো সাহায্য করতেই পারি, ওর পাশে আমি থাকতেই পারি, কারণ আমি জানি ওর এতটুকু বিন্দু মাত্র ছিটে ফোটা দোষ নাই। এটা শুধুমাত্র ওকে বদনাম করছে। কে করেছে বাবা, তার 14 গোষ্ঠী বদনাম হবে। আমিও মন থেকে বলছি যে এই ভিডিওটা শান্তিকে শুধুমাত্র বদনাম করতে যদি করেছে, ভুলবশতেও শান্তিকে আজ এত কাঁদাচ্ছে, যার এতটুকু দোষ নাই, তার ফ্যামিলিকেও এরকম কামতে হবে। আমি বলে তার বাড়ির মেয়ে বোনও যেন এরকম হয়। জাদু করে সোশ্যাল মিডিয়া হচ্ছে, ফেসবুক হচ্ছে, তোমরা এটাকে ভালো ইউজ করো, তোমরা এটাকে খারাপভাবে ইউজ করছো কেন আমি কোনো বুঝতে পারছি না। এটা খারাপভাবে ইউজ করার কিছু নয়। হ্যালো হ্যালো, তো আমি চাইছি সবাই তোমরা লাইভটা শেয়ার করো, একটুকু সবাই সাপোর্ট করো যাতে ধরা পড়ে। মানে কে যে ফার্স্ট ভিডিওটা যে শেয়ার করেছে, একজনের কাছ থেকে তো ভিডিওটা লিক হয়েছে, তারপরে তো 10 জনের কাছে গেছে, কিন্তু কে যে ফার্স্ট ওই ভিডিওটা বানিয়ে ছেড়েছে সেটাই আমার জানার ইচ্ছা আছে। কে যে ছেড়েছে ভিডিওটা বানিয়ে? ওটা বলবে কারণ ওই না। ভিডিওটা 3টে মেয়ের সাথে হয়েছে, 3টে মেয়ের সাথে। এই সেম ভিডিও 3টে মেয়ের সাথে হয়েছে। শান্তি, চিন্তা করিস না, তোর পাশে আমরা সবাই আছি। একদম থাকতে হবে, আমি তো বলছি থাকতে হবে। ওর বাবা চিনতে পারছে না, অন্য লোক কি করে চিনবে? না না, ওর বাবা চিনতে পেরেছে, ওর বাবা সব জানে। কিন্তু ওর বাবাকে গ্রামের লোকে মাথা খাওয়ার জন্য ওর বাবা ওকে অনেক কিছু উল্টাপাল্টা গালি দিয়েছে। এমনিতেই ওর মাথায় এত টেনশন আছে, কারণ শান্তি একটা ভাইরাল মেয়ে। তোমরা সবাই জানো, ফেসবুকেও অনেক ফলোয়ার্স আছে, আর ইনস্টাতেও অনেক ফলোয়ার্স আছে। ও একটা ভাইরাল মেয়ে, যখন ওর ব্যাপারে এত বড় একটা জিনিস ভাইরাল হবে, যেখানে ওর কিছু দোষ নেই, অবভিয়াসলি তার মাথায় টেনশন ঢুকবেই। আর সেখানে যদি তার ফ্যামিলি, বাড়ির একটি মাত্র মেয়ে শান্তি, তার বাবার একমাত্র মেয়ে, না আছে তার ভাই, না আছে তার দিদি বোন, কেউ নেই, একটি মাত্র মেয়ে, সেই একমাত্র মেয়ের গায়ে যদি এইভাবে দাগ লাগে, সবারই বাধ্য, এটা সবাই। আমি বলবো সবাই একটু ভিডিওটা প্লিজ সবাই একটু শেয়ার করো, শান্তিকে একটু প্লিজ তোমরা সাপোর্ট করো। শান্তিকে যেমন এতদিন তোমরা সবাই সাপোর্ট করে এসেছো, শান্তির প্রতিটা সুন্দর সুন্দর নাচের ভিডিও তোমরা শেয়ার করে শান্তিকে ভাইরাল করেছো, শান্তিকে সবাই বুক ভরা ভালোবাসা দিয়েছো। শান্তির যেখানে প্রোগ্রাম হতো সেখানে তোমরা এত সবাই ভিড় জমিয়েছো শুধুমাত্র শান্তিকে দেখার জন্য। শান্তির মধ্যে ছিল কিছু সেই গুণ, তাই তোমরা সেই জিনিসটা মানে ওকে ভাইরাল করেছিলে। তা আমি এখন চাইছি তোমাদের কাছে সেই শেয়ারিংটাই চাইছি, সেই ভালোবাসাটাই চাইছি, যে শান্তির এখানে এক ছিটে ফোটা দোষ নাই। শান্তিকে শুধু ভিডিওটাই বদনাম করা হচ্ছে, ওইটা একটা আলাদা মেয়ে,
জাস্ট ওর একটু সামান্য এইটুকু পজিশনটা মুখের মিল আছে বলে ওটা সবাই শান্তি মনে করছে। তবে যারা শান্তিকে ক্লোজলি চিনবে তারা ওটা বুঝতে পেরে যাবে যে ওটা শান্তি নেই। কিন্তু যারা আদারওয়াইজ দূর থেকে ওকে চেনে, শুধু ফটোতে দেখেছে, ভিডিওতে দেখেছে, ব্যাক স্টেজ থেকে দেখেছে, তারা ওটা বুঝবে যে ওটা শান্তি। কিন্তু আমি বলে দিলাম ওটা শান্তি নেই। তাই কিন্তু ওই ভিডিওটা 2 বছর আগে ভাইরাল হয়েছিল, সবাই জানে সেটা, তাও আমাকে নিয়ে মানে ফটো লাগাই ছাড়ছে। 2 বছর আগে ভাইরাল হয়েছিল এটা, বিধি মাহাতোর ফটো ভিডিও দিয়ে। ওই ভিডিওটা আলাদা ভিডিও ভাইরাল হয়েছিল। আর 7 মাস আগে আমি 4-5 মাস আগে আমি দেখেছি ওই বিধি মাহাতোর ভিডিও দিয়ে ওরকম একটা ভিডিও, ঠিক আছে। তারপরে এখন এই যে এই কাল 3 দিন হলো ঠিক আমার ফটো দিয়ে এখন ওই ভিডিওটা ছাড়ছে। কিছু কিছু ছেলে বদমাশও আছে রে, জানিস? কিছু কিছু ছেলের মেন্টালিটি অনেক অনেক নেগেটিভ। এদেরকে আমি কখনো কারো শুধরাতে কোনো পার। ক্ষতি করি না, কিছু না, তাও আমাকে থাম নিয়ে থাম, ওই দিদি কি হয়েছে, প্রবলেমটা বলো তো। এত ঘোরাঘুরি তুমি শান্তি বন্ধ নয়। করো। এত ঘোরাঘুরি তুমি বন্ধ করো। কোথায় গুলো? ওই তো লিখেছে এত ঘোরাঘুরি তুমি বন্ধ করো। থাক থাক, কিছু কিছু মানুষের মেন্টালিটি আছে, ওরা এসব বলবেই। দেখ, সবাই খারাপ হয় না। সবাই হয় না। 100 জন যদি লাইভে জয়েন করে, তার মধ্যে 30 জনও তো তোকে সাপোর্ট করবে। ওই 30 জন ব্যক্তিই জেনে রাখবি সমাজের মানে সব থেকে ভালো মানুষ। যারা মেয়েদের উপরে আঙুল উঠাতে জানে, যে সমস্ত মেয়েরা করবে তাদেরকে এসব আঙুল উঠিয়ে লাভ আছে আমার মতে। আমি সত্যি কথা বলছি, নাহলে আমি এই লাইভে আমি নিজেই আসতাম না। আমি একজন ঝুমুর শিল্পী হয়ে বলছি, আমি নিজেই আসতাম না। ওর যদি এখানে দোষ থাকতো, আমি নিজে কেন আসতাম? আমি নিজে ব্যাপারটা সব কিছু জানি বলেই আমি আসলাম। আমি এই লাইভে এসে করে আমি বললাম, তোমরা যেভাবে ওই ভিডিওটা শেয়ার করেছো, ওই লাইভটাও শেয়ার করো। যতজন আছো যারা ভালো মানে চিন্তা ভাবনার মানুষ, যে একদম তোমরা সব কিছু পজিটিভ ভাবো, যে না এটা পজিটিভ, একটা মেয়েকে তার জীবনটা মানে ভালোভাবে দেখা উচিত, তাকে একটু হেল্প করা উচিত, সে যখন দোষ করেনি তাকে তাকে একটু সাপোর্ট করা উচিত, তো অবশ্যই তোমরা করো, ঠিক আছে? আমি এইটুকুই বলবো। আর যারা ওকে ভাবছো যে ওটা শান্তি, তো ও শান্তি ভাবতে পারো। আর যারা ভাবছো যে ওটা শান্তি নয়, তো একদম সেটাই ভাবতে পারো। কারণ আমি ভিডিওটা লাইভে এই জন্যই এসে করে বললাম, আমার মনে হলো যে আমি ওর পাশে থাকি। আর আমি লাইভে সবাইকে এই কথাটা আমি জানাই, কারণ এখানে ওর দোষ নেই, ওই মেয়েটির দোষ নেই এখানে। ওটা একটা ফেক ভিডিও, এটা ফেক ভিডিও। কারণ ওই ভিডিও দুটো লিঙ্ক আমার কাছে আছে, যেটা ওই ফেক ভিডিও আগে আরও ইউজ হয়ে গেছে অন্য মেয়ের উপরে। যা দিদি শান্তির বাবার এখন একটু মাথায় দেখো বাবা, আমি তোমাকে একটা কথা বলছি, সুপার পুরুলিয়া, তোমাকে আমি একটা কথা জানাচ্ছি। মেয়ের উপরে যখন মেয়ে আর কি, ছেলেটা আমি ধরছি না, একটা মেয়ের যখন চরিত্রে দাগ লাগে না, সর্বপ্রথম মেয়েটার যত না বেশি টেনশন হয় না, তার থেকে বেশি টেনশন হয় তার বাবা মায়ের। বুঝতে পারছো? তো তার বাবা এখন অতিরিক্তই টেনশনে পড়ে গেছে। সে কি করব কিছু বুঝতে পারছে না, সেই রাগটা শান্তিকে ঝাড়ছে। এখন সে বুঝতে চাই মানে পারছে না সে কি করবে। তার বাবার সাথে আমি কথা বলবো, একদম কথা বলবো। আর এই রাগ বেশি দিন থাকবে না আমি জানি, 2-1 দিনে ঠিক হয়ে যাবে, কথা বলবো। তবুও আমি তোমাদেরকে বলছি, এই ভিডিওটা তোমরা সবাই মিলে শেয়ার করো, শান্তিকে সাপোর্ট করো। এটা ফেক একটা ভিডিও, শান্তির এতে মানে একদম দোষ নাই। শুধু শুধু ওই ফালতু ভিডিও শেয়ার করা বন্ধ করে দাও। যদি তোমরা এই লাইভটা না শেয়ার করতে পারছো, যদি তোমরা এই লাইভে না সাপোর্ট করতে পারছো, যদি এই মেয়েটাকে তোমরা নির্দোষ না ভাবছো, তাহলে আমার কথা মতে তোমরা ওই ভিডিওটাও আর শেয়ার কেউ করো না। কারণ ওতে তো শান্তির যাচ্ছে সেটা তো বাদে দিলাম, তোমাদেরও তো যাচ্ছে রে বাবা। তোমাদেরও তো একটা রেপুটেশন বলে কিছু জিনিস আছে, রেসপেক্ট বলে একটা জিনিস আছে। তোমাদেরও বন্ধু বান্ধব তো ভিডিওটা দেখবে। তোমরা যদি ওই সব ভিডিও স্ট্যাটাসে দাও, তোমাদের ইমেজটা কোথায় গিয়ে দাঁড়াবে? স্ট্যাটাস দিয়ে থাকলে ভালো জিনিস দাও না, খারাপ জিনিসটা দেবে কেন? আরে ভাইরাল মানুষদের নামও হয় বদনামও হয়, এটা একদম এক হাতে নামও এক হাতে বদনাম, দুটোই নিতে হয়, এটা স্বাভাবিক। তবে ওর এখানে দোষ নাই। আমি একটা কথাই বলবো, এখন কোথায় আছে শান্তি? ফোনটা তুই অফ করলে যে, কলিংটা অফ করলে যে, কলিং কিন্তু মেসেঞ্জার। যদি তোমার দিদি তোমার শান্তি কেমন আছে? আমরা সবাই ভালো আছি ভাই। তোমরা একটু প্লিজ মেয়েটাকে সাপোর্ট করো। মেয়েটার মুখ চোখ একদম, ও বাড়িতেও যেতে পারছে না, নিজের গ্রামেও তো থাকতে পারছে না। বলো, আমরা নিজেরা শিল্পী হয়ে, একজন শিল্পী হয়ে শিল্পীর সাথ যদি না দিতে পারবো তো আর কি পারবো বলো? তোমরা সাধারণ মানুষ, তোমাদের জন্যই তোমরা আমাদেরকে সাপোর্ট করছো, আমরা উপরে উঠছি।
একটা ভিডিও, এই ছোট্ট একটা ভিডিও থেকে কিছু প্রমাণ হয় না। আরও যদি বেশি ভিডিও থাকে তো দিতে বলো যে ভাইরাল করেছে। আবার ভিডিওটা সাদা কালো করে দিয়েছে। দরকার ছিল সাদা কালোর করার? সাদা কালো করার দরকার কি ছিল? রঙিনই তো রাখতে পারতো। আচ্ছা, শান্তি খুব ভালো মেয়ে, আমি জানি। শান্তির ভাই আমার খুব ভালো বন্ধু ছিল আর্মি ক্যাম্পে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, শান্তিকে নিজে কিছু বলতে দাও দিদি। শান্তি গুছিয়ে বলতে পারে না বলেই তো আমি আসছি বলতে ভাই। ও কথা বলতে জানে না, মেন প্রবলেম এটাই। নাহলে তো ওর আগেই লাইভে আসার কথা ছিল। ওর মেন কথা হচ্ছে ওইটাই যে ও শান্তি গুছিয়ে কথা বলতে পারে না, একটা বাচ্চামির মতন ওর। ও শুধু কাঁদছে আর কি বলবো দিদি, কি বলবো দিদি, তুমি বলো দিদি। আমি শান্তির হয়ে কথা বলছি, বুঝতে পারছো? আমি শান্তির হয়ে কথা বলছি। ইস, আমার আমরা সবাই ফুল সাপোর্ট আছে। থ্যাংক ইউ ভাই, পাড়ার ভাই সুকান্ত, আমরা সবাই ফুল সাপোর্ট আছি দিদি। থ্যাংক ইউ ভাই। চাপ নিও না, কিছু হবে না। শান্তি কি অনেক জোরে জোরে আসছে না? শান্তি খুব ভালো ম্যাম। আচ্ছা ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শান্তি যদি তুই কিছু বলবি তো বল, ভিডিওটা শেয়ারিং করতে বল, আর তুই নিজের থেকে কিছু বলে দে। আর সেই যে ভিডিওটা, যে ফেক ভিডিওটা, যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা তুই একটু কমেন্ট বক্সে দিয়ে দে, যাতে মানুষ ওটা গিয়ে দেখতে পারে অরিজিনাল কি। আচ্ছা লিঙ্কটা দিয়ে দেবো, লিঙ্কটা তো আছেই। হ্যাঁ, রঙিন থাকলে আরো ভালো থাকতো। যে মৌসুমী মাহাতো রঙিন থাকলে আরো ভালো দেখাতো। রঙিন থাকলে ভালো দেখাতো, সেটা তুমি কোন মাইন্ডে, সেটা কোন মাইন্ডে বলছো জানো না। কিন্তু মেন কথা হচ্ছে মানুষটাকে চেনা যেত। আমি ছেলে হয়ে বলছি, অনেক ছেলে আছে মান সম্মান নিয়ে ভাবে না। হ্যাঁ, এটা সত্যি কথাই। অনেক ছেলে মানে কি, যাদের মোবাইল আর ফ্রি ফায়ার ছাড়া কাজ নেই, তারাই এই সব কাজ করে। যাদের ঘরের মা বোন আছে, যারা মেয়েদের ইজ্জত করতে জানে, তারা এইসব নিয়ে ভাবে না। তারা জিনিসটা যাচাই করে তারপরে পা আগায়। আর পা আগাবে কি, এইসব দেয়ই না স্টেটাসে। আরে সোশ্যাল মিডিয়া এইসব দেওয়ার কি দরকার, আমি কোনো বুঝতে পারি না। আর্টিস্ট মানেই দিতে হবে। যারা ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, 15-16 বছরের ছেলেগুলো, বাচ্চা বাচ্চা ছেলে, হ্যাঁ, ওদেরকে নিয়ে পারি না। আমার আজকে সকালবেলায় দেখছি একটা ছেলে, যে ফ্রেন্ডে ছিল আমার মোবাইলে, আমি বলছি আমার ফেসবুক অ্যাকাউন্টে, শান্তির ভিডিওটি স্টেটাসে দিয়েছে। ছেলেটিকে আমি গাল দিয়েছি। আমি বলছি তোর একটা কোনো মানসিকতা নেই, তুই এইভাবে দিয়েছিস। শান্তির সাথে আমি কথা বলেছি আমার একটা গানের জন্য, বাট সেই কোনো কারণে শান্তি করতে পারেনি, কিন্তু ভিডিওটা বুঝতে পারছি। ঝাড়গ্রাম ডান্স শান্তি দি, ঠিক আছে তুমি দাও, ভালো করে দেখি। আচ্ছা, আইনের সাহায্য না, আইনের কি সাহায্য নেব? গেছিলাম। আইনের সাহায্য, ও বলছে ও কেস করতে গেছিলো, ও করে দিয়েছে নাকি, ও ওর করে দিয়েছে। এবার মেন কথা হচ্ছে সবাই যদি জিনিসটা শেয়ার করে, আইন কিছু করতে পারবে না। সবাইকে বন্ধ করতে হবে, আর এই ভালো জিনিসটা শেয়ারিং করতে হবে, যাতে এ নির্দোষ প্রমাণ হয়ে যায়। তাহলে এটা মানে ঠিক হয়ে যাবে। শান্তিকে সামনের থেকে দেখছি, ওটা শান্তি নয়। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা, শান্তি নয় ওটা। শান্তি তুমি সত্যিই নয়, একদম। আমরা আছি বোন, কোনো চিন্তা নাই। এই তো অত লোক তোর পাশে আছে, আর কি চিন্তা? অনেক তো মানুষ বলছে। চল আগের দিকে আয়, একটু বলে দে, চল আয়। আমার কাছে বিশেষ করে বললো দিদি, অনেক ছোট থেকেই মানে শান্তি আমার গানে ফার্স্টে ভাইরাল হয়েছিল, বেওয়াফা তুনে পাগল কর দিয়া গানে। সেই ছাতি হিলানোর সময়, তখন ওর বয়স কত হবে তোর তখন? 16 না 16 ছিল। 16 না, কম, তার থেকে 15 এরকম হবে। হবে মানে অনেক পাতলা ছিল তখন, একটু মানে বয়স অনেক আর কম এই ছিল। যেটা ছিল, ঠিক আছে, তো শান্তিকে আমি অনেক ছোট থেকে বলি, তো ওরা আমার অনেক ক্লোজ আর কি। ঠিক আছে, সব কিছুটাই আমাকে বলে। যেদিন আমিও ভিডিওটা দেখি, আমি নিজে বললি শান্তি এটা কি হলো, এমন কেন হলো? তো শান্তি বললো দিদি তুমি ভালো করে দেখো। আমি বলছি আমি ভালো করে দেখেছি বোন, ওটা তুই নয় আমি জানি, কিন্তু কে করলো এই জিনিসটা, তোর কোনো শত্রু পার্সোনাল? তো বলছে দিদি জানি না কে করেছে এটা। হ্যাঁ, তো লে তুই কিছু বল, চল আয়, আয় 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 আমার শোনা, আয় বল। আবে এই, তোর কি খাচ্ছি? আয় না এখানে, আয়, আয়। আমি কিছু নাই কিছু বল। আমি তুই বল, তোর 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 ব্যাপারে তুই বল। তুই বল, চল আমি দেখছি তো চল বল, কমেন্ট গুলা। বল না বল, তুই কিরকম বল, যা বলতে পারিস তুই তাই বল। বল আরো কি বলতে হবে আমি বলে দিই, তুই যা বলতে পারিস তাই বল। বল চল বল। আমি ঠিক মতন করে কথা বলতে তো জানি না। এই ব্লগ ভিডিও করি, তোর আরো ব্লগ চ্যানেল আছে? ব্লগ চ্যানেল আছে, কিন্তু সেরকম পারিনি বলতে। ভিডিওটা করার পর ব্লগে ইটা দিই। আচ্ছা ইটা দি তো পরে, ইটা দি এখন, এখন যেটা ই বলার ওটা সেটা বল। তো তোমাদেরকে বলছি যেটা ব্যাপারটা হচ্ছে, যদি ওই ভিডিওটা ভাইরালই করাচ্ছিল, তো সাদা কালো কেন করতে গেলে? আর ওইটা তো আমার ছিলই নাই বলছি তো। আর 2 বছর আগের ভিডিও, 2-3 মাস আগে আমি দেখেছি বিধি মাহাতো নিয়ে ওই ভিডিওটা, ঠিক আছে। তো
আমি দেখেছি ওটা অতটা লাভ করিনি। আর এই 3 দিন হলো, তো 3-4 দিন হলো, তো ওই ভিডিওটা আমাকে সবাই পাঠাচ্ছে আমার ফটো দিয়ে নিয়ে, বলছে এটা তুই। আমাকে অনেকে বলছে দিদি তুমি এত খারাপ, অনেকেই অনেক কিছু বলছে। কিন্তু আমাকে ওই যে এই যে মুক্তা, এই যে দিদি, আমি প্রথম ভিডিওটা মুক্তাকে পাঠাই, মুক্তাকে বললাম যে দেখ এটা কি আমার মতন দেখাচ্ছে, সবাই এরকম শেয়ার করছে। মুক্তা বলছে না এটা তুই তো লোস। আমি বলি এটা তো তুই হতেই পারিস না একদম। যারা ঝুমুর জগতে দিদিও ফোন করেছিল, বলছে এটা কি ব্যাপার। আমি বলছি না দিদি, তো দিদি জানে, আমাকে দেখেছে অনেক, মানে ছোট থেকে দিদির সাথে প্রোগ্রাম করেছি, তো জানে সবাই আমাকে, যে আমাকে যারা সামনের থেকে দেখেছে, আমি এটা নয় সবাই জানে। তো ভিডিওটা বেশি আর ভাইরাল আজকে আমার সাথে হয়েছে, কালকে আবার অন্য কোনো মেয়ের সাথে তো হতে পারে না। তো বলছি এই ভিডিও এইসবটা তোমরা সবাই বন্ধ করো। দিদি তুমি ভালো আছো? না তুই বল না, তোর ভালো বলছিস, বল বল, এই তো সুন্দর বলছিস, বল না বল না বল না, তোর তো আছেই পাশে সবাই, লে বল বল। আবে এক চোখটা সরা না। লাইনটা ঠিক কঠিন নয়। মারি আমাকে না দেখতে দিদি, আমি কমেডি ছেলেটা কে ছিল? ছেলেটা তো কেউ পুরো তো আমি কি করে জানবো ছেলেটা কে ছিল? ছেলেটা কে শেয়ার করেছে সেটাই তো বোঝা যাচ্ছে না। অন্য কাউকে জিজ্ঞাসা করে কে আমরা বলছে জানি। মুক্তা ফুল এনজয় করছে, আমি তো শান্তিকে আমি একটা কথাই বলছি, শান্তি তুইও পুরো একদম বিনা টেনশনে থাক। ও তো টেনশন, যারা আর্টিস্ট মানুষ হয়, যাদের একটু ফ্যান ফলোয়ার্স হয়, তাদের জীবনে এরকম ছোট্টখাটো বদনাম আসে যায়, তুই নোস যখন, তুই চিন্তা করিস না। তবে এইসব জিনিস থেকে তুই সাবধানে থাকবি। আমি এইটুকুই বড় হয়ে ওকে এইটুকুই আমি বলে দিলাম যে এইসব জিনিস থেকে তুই সাবধানে থাকবি টোটালি। কিন্তু যারা করছে করতে দে। থাকতে চাইলেও পাচ্ছি না, কি করব, চারিদিকে ভিডিওটা মানে শেয়ার হয়ে গেছে। তো শেয়ার হতে দে। অতদিন সবাই ডান্সের ভিডিও শেয়ার করছে, ভালো ভালো ভিডিও, আজকে একটু খারাপ ভিডিও ডান, তুই তো বলে দিলি যে ওটা আমি নই, আমিও বলছি ওটা তুই নই। আর আমরা আমিও জানি বলছি ওটা উলই। আর আমরা সবাই জানি, আমাদের ঝুমুর ইন্ডাস্ট্রিতে যারা যারা শান্তিকে চেনে তারা সবাই জানে ওটা শান্তি নয়। যারা ওকে দূর থেকে দেখেছে, শুধু ফটোতে ভিডিওতে স্টেজে দেখেছে একমাত্র, তারাই ওটা বিলিভ করতে পারবে যে ওটা শান্তি। কিন্তু আমি বলে দিই ওটা শান্তি না, শান্তির শুধু এইটুকু পজিশনটার মিল আছে, হাসির কাজটা, আর তাহলে কিচ্ছু না। ঝাঁপিয়ে লাভ নেই। কিন্তু অনেকেও জানে যে ওই ভিডিওটা মানে আমি নয়, ঠিক আছে, অনেকেই জানে, কিন্তু তাও মজা লিয়ার জন্য ভিডিওটা অনেক শেয়ার করছে। অনেক লোক অনেক লোক মানে মজা হিংসার লিয়ার জন্য। জন্য, বদনাম করার জন্য। ওইগুলো থাকে, জানি না, বাজারে পাওয়া যায়। যাই হোক, আমাদের মন করলো বলার এই কথাটা, যে সবাই এত সুন্দরভাবে, এত কাকেও বলতে হয়নি শেয়ারিং এর কথা, যে এত সুন্দর একটা ভিডিও ভাইরালের জন্য কাকেও বলতে হয়নি, সবাই কিন্তু স্ট্যাটাস দিয়েছিল, সবাই ভাইরাল করেছিল জিনিসটা, সবাই। তা আমি এটাতে বলবো, যারা যারা মানে এই মেয়েটিকে সাপোর্ট করো, ভালোবাসো, যারা আমার কথাটা এক ফোঁটা হলে বিশ্বাস করছো, আর আমার শান্তি বোনটাকেও বিশ্বাস করছো, আমি জানি সবাই করছো না, বা কিছু মানুষ করছো, কিছু মানুষ নাও করতে বলছে পারো। তুমি তো কেস যারা করো করছো না, তারা তাহলে শেয়ার করো। কেস বলছে করে তুমি কি কেস লাভ? করো তাহলে। আজকে তো করেছি কেস তো করেছি। কার নামে করবো? কি লাভ? কার এত নামে জন করবো? স্ট্যাটাস দিতে কার নামে করবে? কথা হচ্ছে কার নামে কেস করবে, কে ভিডিওটা শেয়ার করেছে ফার্স্ট টাইম, কে ভাইরাল করেছে সেটাই তো জানি না। আচ্ছা, ইনস্টাগ্রামে অনেকেই ভিডিওটা শেয়ার করছে, তাহলে আমাকে ট্যাগ করেছে, বলছে স্ট্যাটাস দাও। হুম, লে আন খায় হলো, খায় দেয় কাজ নেই ওদের। মুক্তাকে কি এবার তো সহ্য হচ্ছে না, বলছে মুখটাকে সরা লে। কি সহ্য হচ্ছে না, এই তো আচ্ছা, না না, এক সেকেন্ড কি আচ্ছা, সবার দাও। কমেন্ট গুলো পড়তে দে। কিছু করতে লারবে, যত বদনাম করার চেষ্টা করছে করতে দাও, ঠিক মুখটাকে শান্তি। সরা। হ্যাঁ, আমি ওটাই বলবো শান্তি, কেলে সরাবো? আমি এটাই বলবো শান্তি, তুই তো ঠিক থাক, টেনশনে থাক, যেমন নাচ গান করছিস টেনশনে কর, মানে উইদাউট টেনশনে থাক, যেমন নাচ গান করছিস পুরো নাচ গান কর, পুরো ঝাপা, ঠিক আছে। যে বদনাম করছে করতে দে, তবে হ্যাঁ বদনাম যাতে না হোস এরকম কোনো কাজ করিস না, খারাপ কাজ, ওইসব থেকে দূরে থাক, আমি এটুকুই বলবো। এটা কি বলছে? বলছি এত শখ, আমি এত শখ তো আমি 150 টাকা দেবো, চলে আসো। আমি বলছি না তোকে, এবারে দমে ভালো লাগে গেল। দেখে, এটা তো ঠিক। মুখের ও language বলে নিয়ে দমে ভালো আমি তো লাগে কি গেল। বলছি, এই লাইভে অনেক মানুষ আছে, তাদের মধ্যে হয়তো এই যে নামটা কি জানো ছিল? আরে ছাড় না ওইসব, কি কৃষ্ণ নাকি? আরে তোকে কি বলছি, আবার কি? হ্যাঁ, দমে ভালো লাগলো আর মনে হইল উফ, কথাটা বলে। ছাড় না, তো কি বলছি, সব মানুষ পজিটিভ পাবি না রে সমাজে, সব মানুষ পজিটিভ নেই, কিছু নেগেটিভ আছে, নেগেটিভগুলোকে ইগনোর করে দে, ব্লক করে দে, যারা যারা এখানে করেছে নেগেটিভ তাদেরকে ব্লক করে দে, কারণ ওরা তোর শুভ চিন্তক নয়, ওরা
ওরা শুধু তোর ছবি দেখে আর তোর ভিডিও দেখে, তোর মুখের কথার ওদের কাছে কোনো দাম তো নাই। আর অনেকে ভিডিওটা ভালো করে দেখেই নাই, ব্যাপারটা এইটাই। হুম। ফটোটা লাগাইছে আর ভিডিওটা নিচে চলেছে, ভালো করে দেখলে না তবে সবাই আরো কিছুকে বুঝতে পারবে যে আমি নয়। ভিডিও দেখবে না আর বলে দিবে যে এটা শান্তি। ভাই বদনামটা আমার হয়েছে অনেক চারিদিকে। না না শান্তি নয়, আমি বলবো এটা শান্তি নয়। তোমরা এটাকে নিচে নামানো। ফেমাস হলে একটু একটু আধটু, হ্যাঁ এটা ঠিক বলেছে ছেলেটা, ফেমাস হলে একটু আধটু হতেই পারে। পেছনে লাগবে। তাই যদি না দোষী তো বিন্দাস থাকো, আমিও এটাই বলছি, দোষী নাই যখন তুই বিন্দাস থাক, যেমন নাচ গান করছিস নাচ গান কর। ভাইরালটা হচ্ছে না, এটা ভাইরাল হচ্ছিস, ভালো বদনাম হচ্ছে। কিছু ভালো হবে তাই তুই ভাইরাল হচ্ছিস, বাস। তুই তোর এই খারাপ সময় চিনতে পেরে গেছিস কে তোর ভালো কে তোর মন্দ, অনেকে চিনতে পেরে গেছিস। সব কটাকে গেট আউট কর লাইফ থেকে। জীবনে একলা চল, কিন্তু যেগুলো তোর খারাপ চিন্তক তুই লাইফ থেকে গেট আউট কর সব কটাকে। বুঝতে পেরেছিস? ফেমাস হলে কথা, এই ছেলেটা ঠিকই বলেছে যে ফেমাস হলে, যে কি যেন মাহমুদ আনসারি, এটা ঠিকই কথা বলেছে। মানুষের একটু নাম যদি হয়ে গেছে, সেই মানুষকে বদনাম করতে এক ফোঁটাও লাগে না, তার একটা ছবিতে বহুত কিছু হয়ে যায় কাজ করা। সেই মানুষের নিয়ে তার ছবিতে একটা কাজ করা হয়ে যায়, আর কিছু লাগে না তার। কোথা থেকে কোন আদারি পেদারে ঢুকেছিল কোন মেয়ে, বাস সাদা কালো করে দিল শান্তির ছবি চিপকিয়ে, কিনা শান্তি মাহাতোর ভিডিও। প্রোগ্রাম নেই আজকে, কি বলছে, যদি তুমি ওইসব করো না তো এখানে কি নারীত্ব এটা আর একটা এড়া প্রেমী, এটা এড়া প্রেমী, এর কথা কান দিস না। এইসব লোক সমাজে কি বলছে? অভাব নাই, কি বলছে? এটা কলিযুগ, ফালতু বকছে। এটা কলিযুগ। এইসব লোকের থেকে তো আমি একদম শতগুণ দূরে থাকি। আমরা সব ইউটিউব গুলার পাশে আছি, তোমার কোনো তোমার ভয় করা না। ঠিক আছে ঠিক আছে, ফুল এইচডি নয়, লাভ ইউ শান্তি। আমি শান্তি বিয়ে কবে এখন বলছে শান্তি বিয়ে কবে করবে? 10 বছর পর। না না, তাই এটা ভালো একটা ভালো খবর নিয়ে আসছিস, ভালো কথা বলতে আসছিস, ওই সব ইয়ার কি সব করিস ও না। ঠিক আছে। আমি কমেন্টগুলো মুখটা পড়ছি, শেয়ার কর। তুই একটু শেয়ার করে দে না মুখটা। আমি ভিডিওটা জানি একটু না share শেয়ার করে করতে, আমি এসব কোনোদিনই করি না। এই তো শেয়ারিং আছে, তো শেয়ার করে দেবো ভিডিওটা, আমিও শেয়ার করে দেবো, চিন্তা করিস না। আমি একটা কথাই বলবো, যারা যারা বিলিভ করছো ওটা শান্তি নেই, তাহলে ভিডিওটা শেয়ার করো, মেয়েটার লাইফটা বাঁচাও। ঠিক আছে, মেয়েটাকে অনেক মানুষই ভুল বুঝছে, কারণ ওর এখন উঠতি বয়স, সবাই ওকে ভুল বুঝবেই, ও না হলেও ওকে ভুল বুঝবে। ঠিক আছে, আর বাস্তবিক শান্তিকে নিয়ে সবাই শুধু রোস্টিংই করতে থাকে, আর আমি কোনো বুঝতে পারি না। হ্যাঁ, রোস্টিং চ্যানেলগুলোকেও দেখি শান্তিকে নিয়ে রোস্ট করতে থাকে সবসময়, কারণ নিজে viral, famous। ভাইরাল মানুষকে নিয়ে রোস্টিং করলে তো ভাইরাল হওয়া যায়। এটা তো চ্যানেলওয়ালাগুলোকে আমি বলছি, সেটা বাদ দে। এ কোনো না কোনো কিছুতে ও মোটামুটি ও রোস্টিংয়েই থাকবেই। আমি কোনো বুঝতে পারি না, মানুষ একে কি পায় আর শুধু রোস্টিংই করতে থাকে। মুখটাকে একটু দেখাও না, আজাদে মেরি সাড়িয়া। ঠিক আছে, লাইভটা শেষ করে দে, তুই কিছু বলে দেবো, লাইভটা শেয়ার করে দাও। ওটা লাইভটা সবাই শেয়ার করে দাও। আমার পাশে থাকো, সবাই আমাকে সাপোর্ট করো। বলো বলো বলো, বলতে শিখো। এই, তুই সর শান্তিকে কথা শুনবে বল। না, আমার বলতেই কথা জানে সবাই- না কিছু। অনেক টেনশন হচ্ছে আমার। না তোর টেনশন হবে না, ছাড় না। তো কি বললাম, যারা বুঝার তোকে ঠিক বুঝবে, যারা ভুল, যারা দেখ ভালো চিন্তা ভাবনার মানুষ, তারা জানে যে ভাইরাল মানুষের পেছনে লাগতে বেশি টাইম লাগে না, ভাইরাল মানুষকে বদনাম করতে বেশি টাইম লাগে না। যারা ভালো মানুষ তারা এটা বুঝতে পেরে যাবে। আর যারা ওই যে এনে তেরা ফ্রি ফায়ার নিয়ে ঘুরে বেড়ায়, মোবাইলে কানের ভিতরে শুধু হেডফোন ঢুকিয়ে এই মেয়ার ছবি সেই মেয়ার ছবি দেখতে থাকে, কার কি হলো কার ঘরে কি, ওদের কাজ ওইগুলাই ওদেরকে করতে দে। হ্যাঁ। ওদের সারা জীবন এটাই ওদের কাজ। তুই পারবি ওদের সাথে চলতে? কোনো দিনেই পারবি না। ওদের সাথে তুই যত দূরে থাকবি ভালো থাকবি। তুই লাস্টে শুধু famous এইটুকু না। ভিডিওটা বল, শেয়ার করে দিবে সবাই, সাপোর্ট করে দে। আর এইটুকুটা শুধু বল, বাদ দে লাইকটা সবাই শেয়ার করে দেবে, সবাই সাপোর্ট করবে একটুকু। আর লিঙ্ক গিলা আমি দিয়ে দিচ্ছি কমেন্টে, ঠিক আছে? কমেন্ট বক্সে। কমেন্ট বক্স। কমেন্ট বক্সে বল, লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সবাই দিয়ে টাটা করে দাও, বল সবাইকে টাটা বাই বাই। টাটা। আমি আর টাটা করছি না, আমি আমার এই বোনটির হয়ে বলছি তোমাদেরকে, ছোট শাশুড়ি মা, বোনটির হয়ে। আমি খবর ঠিক আছে, পেয়েছি। এই ছোট বোনটির হয়ে আমি তোমাদের কাছে সবার কাছে অনুরোধ করছি যে প্লিজ এই লাইভটা তোমরা সবাই শেয়ার করো। ঠিক আছে, এর মানে এর এখানে দোষ নেই কিছু, একটা ফালতু ফালতু একে দাগ দেওয়া হচ্ছে মেয়েটাকে, আর অন্য কোনো কিছু নেই। I love you। এই দাগ দিয়ে কোনো লাভ নেই। সবাই লাইভটাকে শেয়ার করো, যারা যারা শুভচিন্তক কি আছো। লাইভ
থাক তোমার ঘরে। আরে ও বেশি কমেন্ট পড়িস না, মাথা তো এমনিতেই তোর টেনশনে ভরে আছে, কেঁদে বেড়াচ্ছিস, আবার উল্টো পাল্টা কমেন্ট পড়ে আবার কেন নিজের মাথা খারাপ করছিস? আর এইসব এখন ভুলভাল কমেন্ট যদি এখন কি উল্টা পাল্টা কমেন্ট করবে দিয়ে আবার টেনশনে পড়ে যাবি, দুই একজন তো বলবেই ওরকম। লাইভটা সবাই টাটা, চলো বাই বাই, যতজন পাচ্ছ লাইভটা শেয়ার করে দাও, ঠিক আছে? ফিনিশ, টাটা।